স্রোত বাড়লেই দেখবেন ঘোল পরে পানি পাক খায়। স্রোত যত বাড়ে এটা তত বড় হয়। ঘোল পাক কাকে বলে দেখবেন পানি চারদিক থেকে ঘুরে মাঝে বিশাল সুড়ঙ্গ হয়ে যায়, মাঝে মাঝে বিকট শব্দ করে। যত স্রোত বাড়বে তত বেশি ঘোলের ওই ঘূর্ণিও বাড়বে। ওই ঘূর্ণি এত তীব্র হয় জাহাজ গেল খেয়া ফেলায়, ট্রলারও খেয়া ফেলায়। ওই নদীতে যত ময়লা ভাসে ঘোলে সব বান্দা মুমিনের কলবে যখন আল্লাহর মোহাব্বত বাড়ে, আল্লাহর ভালোবাসা বাড়ে, বাড়তে বাড়তে ওই কলবের মধ্যে একটা ঘোল পড়ে, পাক পড়ে। ওই জায়গায় দুনিয়ার যত বড় লোভনীয় অফারের গুনাহ আসুক না কেন, লোভ আসুক না কেন, আল্লাহর মোহাব্বতের ঘোলে খাইয়া ফেলায়। মুমিনকে ধোঁকা দিতে পারে না। কলবে যত গুনাহ আছে ওই গুনাহগুলা টানতে 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 ঘোলে খাইয়া ফেলায়। আল্লাহর মুমিন যারা আল্লাহর জিকিরে মশগুল থাকবে, জবানি জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পীরের মুরিদ হয়ে থাকলে আপনাকে যদি ইল্লাল্লাহ জিকির দিয়া দেয় ঔষধ হিসেবে, ইল্লাল্লাহ জিকির, আল্লাহ, দরুদ শরীফ, ইস্তেগফার, এগুলো কোরআনের তেলাওয়াত। এই জবানি জিকিরের মধ্যে আফদালুয যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা আমার রাসূল বলেছেন আফদালুয যিকরু তিলাওয়াতুল কুরআন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উত্তম, কোরআনের তেলাওয়াত উত্তম জিকির। মুমিন যখন জিকির শুনবে নিজেকে আর ধরে রাখতে পারবে না, দুনিয়া বিষয় উদাসীন হয়ে যাবে, মনের মধ্যে আল্লাহর মহব্বত বাড়া শুরু হবে। মুমিন যখন এভাবে তার ঈমান নিয়ে সামনে বেড়ে যায়, আল্লাহ বলেন ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। ওই মুমিনের কলবে আল্লাহ সাকিনা ঢালেন, রহমত ঢালেন, আরো বেশি আল্লাহ ইশক ও মহব্বত ঢেলে দেন। এটা ঢেলে দিলে কি হয়? লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। মুমিনের কলবে যতটুকু ঈমান থেকে থাকে তার সাথে আল্লাহ ঈমান যোগ করে মুমিনের ঈমান বাড়ায়া দেন, আল্লাহর মহব্বত আরো বাড়ায়া দেন। ওই মুমিন যখন আমার আল্লাহর মহব্বতে টইটম্বুর হয়ে যায়, দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না, টাকা পয়সা ভালো লাগে না, বিবি বাচ্চা ভালো লাগে না, দুনিয়ার ক্ষমতা ভালো লাগে না, যেখানে যায় সেখানেই খোঁজে আমার আল্লাহ। ও গাছের দিকে তাকায় আমার আল্লাহকে খুঁজে, আসমানের দিকে তাকায় আমার আল্লাহকে খুঁজে, চন্দ্র সূর্যের দিকে তাকায় আমার আল্লাহকে খুঁজে, ওই পানির দিকে তাকায়া নদীর দিকে তাকাই আমার আল্লাহকে খোঁজে। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন বান্দা যাদের কলবে আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহকে খুঁজে বেড়াও, যেদিকে তাকাইবা আমি আল্লাহ। ওরে বান্দা যেদিকে ঘাড় ফিরাইবা আমি আল্লাহ। তুমি গাছের দিকে তাকাইলে গাছ দেখতে পাও, আর আল্লাহর আশিক আল্লাহওয়ালা গাছের দিকে তাকাই আমার আল্লাহকে খুঁজে পায়, মাছের দিকে তাকাই আমি আল্লাহ আমার আল্লাহকে খুঁজে পাই। কিভাবে এই গাছটা উঠলো, কে বানাইলো, কেন বড় হইল, এত বড় আসমানটা কে বানাইলো, এত সুন্দর সূর্য কে দিল, আমার আল্লাহকে খোঁজে ব্যাকুলতা বাড়ে। সবাই রাতে ঘুমায়, আল্লাহর ওই মহাব্বতি বান্দা রাতে ঘুমায় না। যত বড় শীত হোক না কেন, ও ঠান্ডা পানি দিয়া ওযু করলেও আর মজা লাগে। ও যদি শীতের মধ্যে দাঁড়ায়, নামাজে দাঁড়াইলেই মজা লাগে। ও সিজদায় গেলে আর সিজদা থেকে উঠতে চায় না। ও জিকিরে বসলে যত আমার আল্লাহকে ডাকে তত বেশি মজা লাগে আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আপনার ঠিকানা, কোথায় গেলে
পাবো আপনার ঠিকানা। আপনাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিল ময়দানে করলাম বিছানা, চরমনারি ময়দানে করলাম বিছানা। ও মুমিন, কলবের মধ্যে আমার আল্লাহর জায়গা দাও। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এই দুনিয়ার সন্তান সন্ততি ক্ষমতা টাকা পয়সা কিচ্ছু মাল দৌলত কিয়ামতের ময়দানে ফায়দা দেবে না। কি ফায়দা দেবে? ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিম, একটা পরিচ্ছন্ন কলব নিয়া। পীরের মুরিদ হইলা, চরমনাই হুজুরের হাত ধরলা, তোমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটা সিদ্ধান্ত, এই হাত আর ছাড়বা না। তোমাকে যেই ঔষধ শায়েখ দিয়েছেন, এই ঔষধগুলো সেবন করো। আল্লাহর ফজল করমে তুমি আল্লাহ ওয়ালা হইয়া, আল্লাহর প্রিয় বান্দা হইয়া কবরে যাইতে পারবা। কবরের সম্পর্কে যদি ভয় না ঢুকে, মাঝে মাঝে কবরের স্থানে গিয়া দাঁড়াও, ওই কবরের সঙ্গে কথা বলো, ওই কবরের দিকে তাকাও। ওরে মাটি, তোর মধ্যে আমার আশা লাগবে। আজরাইল যখন আসবে, আজরাইলের চেহারা কেমন হয় জানি না। ওই আজরাইল যখন আসবে কেমন করব, এই কবরে কি হয় জানি না, কবরে কেমনে থাকব। এরপরে তুমি মাঝে মাঝে তোমার জীবনের গুনাহগুলা সামনে নিয়ে আসো, এরপরে দেখবা গুনাহ দেখলে আর মানুষই মনে হবে না, অনুতপ্ততা আসবে। ওই সময় ওই সুযোগে আমার আল্লাহর দরবারে তওবা করো, আর ঈমান হেফাজতের জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খাঁটি মুমিন হতে চাই কি চাই না? আরো জোরে বলেন। এটা কি মুখে বলছেন না অন্তরে আছে? এই যে এত বড় বাগান, এই 90-এর দশক থেকে শুরু করেছেন, এই দেশের আধ্যাত্মিক এবং রাজনৈতিক ফিল্ডে ইতিহাস সৃষ্টি করা মহান ব্যক্তিত্ব, অবিসাংবাদিত নেতা হযরত পীর সাহেব হুজুর চরমনাই রহমাতুল্লাহ আলাইহি। হায়, এরপরেই মোরলগঞ্জের হুজুর আসবেন, বয়ান করবেন, দোয়া হবে। দ্বিতীয় দিনের কার্যক্রম তার মাধ্যমে শেষ হবে। একজন মানুষ ওঠা বসা করবেন না।